এই মুহূর্তে আরো একটি বড় খবরে নজর রাখবো। জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল এলো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, জাদুঘর উড়িয়ে দেওয়ার, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি ইমেলে এসেছে। জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি অর্থাৎ ধ্বংস করে দেওয়ার হুমকি মেল এসেছে। ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতায় জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি এসেছে, উড়িয়ে দেওয়ার হুমকি ইমেলে। জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি ইমেলে। আরো একবার জানিয়ে রাখবো, ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতার জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল এলো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, কি খবর এসছে? দেখো মধুমন্তী, আমরা এই মুহূর্তে যেটা জানতে পারছি, ভারতীয় জাদুঘরে একটু আগে একটা মেল এসেছে এবং যে মেলটি পাঠানো হয়েছে খুবই খুবই কমপ্লিকেটেড একটা এবং খুব ধোঁয়াশাময় একটা আইডি থেকে, lucaskunhadi.matos.lucas.matos@jiguranka.mg.uv.br। সেখানে এই মেলে ইন্ডিয়ান মিউজিয়াম উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং যেখানে বলা হচ্ছে যে ইন্ডিয়ান মিউজিয়াম কে যে মেল করা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে 1378 নামে একটি গ্রুপ, যে গ্রুপ সেই গ্রুপ এই বোমা মেরে উড়িয়ে দিতে চায় এই জাদুঘর। যদিও এই যে মেলটি এসেছে সেই মেলটি কতটা তার বাস্তবতা রয়েছে নাকি একদমই যেটা স্প্যাম বলে ধরা হয়, যেটা এর আগেও হয়েছে, এই ভারতীয় জাদুঘরেই হয়েছে 2024-এর জানুয়ারি মাসে এরকমই থ্রেট মেল এসেছিল এবং যেখানে বলা হয়েছিল যেটা টেররিস্ট গ্রুপ থেকে উড়িয়ে দেওয়া হচ্ছে, এরকম মেল এসেছে। এই নিয়ে ভাষা রয়েছে, কিন্তু যেহেতু আমরা জানি যে ভারতীয় জাদুঘরের মতো একটা জায়গা এবং সেখানে তার যে লোকেশনটা যদি আমরা দেখি, যে লোকেশনটা একদম শহর কলকাতার বুকে চৌরঙ্গিতে, সেখানে এই ব্যস্ত সময়ে কোন রকমের কোনো ঝুঁকি নিতে রাজি নয় কর্তৃপক্ষ। ইতিমধ্যেই পুলিশকে জানানো হয়েছে বলে আমরা জানতে পারছি। অর্থাৎ এটা শুধুমাত্রই কেউ রসিকতা করার জন্য বা কোনো উদ্দেশ্য নিয়ে পাঠিয়েছে নাকি এর সত্যতা রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। একটু আগেই এই মেল এসেছে বলে আমরা জানতে পারছি। মধুমন্তী, অনেক ধন্যবাদ। কথা বললাম আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের বড় খবর, যেমনটা আমাদের ডেপুটি এডিটর জানিয়ে দিলেন যে চৌরঙ্গিতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। তার কারণ কলকাতা জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল এসেছে এবং এমন একটা জায়গায়, এমন একটা সময় যখন হুমকি দেওয়া হচ্ছে উড়িয়ে দেওয়া হবে জাদুঘর, সেই জন্য পুলিশ আরো তৎপর এবং প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। কলকাতায় জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল এলো এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে কোথা থেকে এই ইমেল এলো এবং কারা বলছে সবটাই খতিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তের বড় খবর, কলকাতার জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল। চৌরঙ্গিতে নিরাপত্তা আঁটোসাঁটো করলো পুলিশ। পুলিশের পক্ষ থেকে জোরদার করা হলো নিরাপত্তা। হুমকির জেরে স্বাভাবিকভাবে আতঙ্ক ছড়ায়, কিন্তু আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে চৌরঙ্গিতে। কারণ ব্যস্ত সময়, যে সময় এই হুমকি মেল এসছে এবং যে সময় উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে, সেই সময়কে মাথায় রেখে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে কলকাতার জাদুঘর এলাকায়। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি, কলকাতার মিউজিয়াম জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি ইমেলে বলা হয়েছে যে সময়ের কথা বলা হয়েছে এবং ব্যস্ততম সময়, ব্যস্ততম এলাকায় এই ধরনের ইমেল হুমকি, এবং যার জন্য প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, ইন্ডিয়ান মিউজিয়াম উড়িয়ে দেওয়ার ইমেল এসছে। কলকাতার জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল। চৌরঙ্গিতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। ব্যস্ততম সময় এবং ব্যস্ততম এলাকায় যখন এই ধরনের হুমকি ইমেল আসে, তখন স্বাভাবিকভাবে প্রশাসনের তরফ থেকে
তৎপরতা দেখা দেয় এবং জাদুঘরের ক্ষেত্রে তা আরো দ্বিগুণ। কলকাতার জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল আসার পরেই কিন্তু চৌরঙ্গি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে। আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি। জাদুঘর ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতায় অবস্থিত চৌরঙ্গি এলাকা, সেইখানে এই জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি এলো। হুমকি এসেছে ইমেলের মারফত। মিউজিয়ামের অধিকর্তা সায়ন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে হচ্ছে। সায়ন বাবু, আপনাদের কাছে যে মেল আসে সেখানে কি বলা হয়? একটা মেল আমরা রিসিভ করি যেখানে বলা হয় কি জাদুঘরে বোম রাখা রয়েছে বা ইত্যাদি। এরকম আগেও আমাদের কাছে এরকম স্ট্রেট ইমেল এসছে, তো সেরকম এবারও আমরা এরকম একটা ইমেল রিসিভ করেছি এবং নিয়ম অনুসারে জাদুঘর এখন খালি করা দেওয়া হয়েছে। যারা ছিলেন দর্শকরা তাদেরকে বাইরে যেতে অনুরোধ করা হয়েছে এবং কলকাতা পুলিশ সিআইএসএফ এই পুরো ব্যাপারটাকে দেখছে। সায়ন বাবু, একটু যদি বলেন যে মুহূর্তে মেল এলো তারপর থেকে আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন? যেহেতু ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা সিআইএসএফ এর সিকিউরিটির দেখাশোনা করে, আমরা সিআইএসএফ কে জানিয়েছি, ওনারা টেক কেয়ার করছেন কলকাতা পুলিশের সাহায্যে। এলাকা কি ঘিরে ফেলা হয়েছে সায়ন বাবু? এলাকা ঘিরে ফেলার থেকেও সেটা হচ্ছে যে মিউজিয়ামে আপনারা জানেন যে হাজারে হাজারে দর্শকরা আসেন প্রত্যেকদিন, তো সেই দর্শকদেরকে বাইরে যেতে অনুরোধ করা হয়েছে এবং ওরা বাইরে চলে যাচ্ছে। পরিস্থিতি এখন তাহলে নিয়ন্ত্রণে সায়ন বাবু? একদম একদম। অনেক ধন্যবাদ। কথা বললাম মিউজিয়াম অধিকর্তা সায়ন ভট্টাচার্যের সঙ্গে এবং যেমনটা উনি বললেন যে এখন পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যখন এই ইমেল আসে, হুমকি মেল আসার সঙ্গে সঙ্গে কিন্তু দর্শকদের তারা সরিয়ে দেন এবং প্রশাসনের পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আতঙ্কের ব্যাপার কিছু নেই, তিনি এমনটাই জানিয়ে দিলেন আমাদের। এর আগেও এরকম হুমকি মেল তারা পেয়েছেন এবং আজকে যখন মেল পান তারপরেই তারা দর্শকদের নিরাপদে সরিয়ে দেন সেখান থেকে এবং পুরো মিউজিয়াম খালি করে দেওয়ার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। মিউজিয়াম অধিকর্তা সায়ন ভট্টাচার্যের সঙ্গে কথা বলে যেটা বোঝা গেল, এখন কিন্তু পরিস্থিতি যথেষ্ট স্বাভাবিক হয়ে গেছে। কারণ যে সময় এই মেল আসে, স্বাভাবিকভাবে এই মেল আসার পর একটু হলে উত্তেজনা ছিল, আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন, কিন্তু তারপর তাদেরকে দর্শকদের যারা প্রতিদিন আসেন এই জাদুঘর যারা দেখতে আসেন, প্রথমেই তারা ভেবেছেন, অর্থাৎ মিউজিয়াম কর্তৃপক্ষ যেটা ভেবেছেন যে তাদেরকে বের করে দেওয়া প্রথমে প্রয়োজন এবং তারা নিরাপদে বেরিয়ে যাওয়ার পর গোটা মিউজিয়াম কিন্তু নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল এলো এবং এই হুমকি মেল আজকে প্রথম নয়, এর আগেও এসেছে, এমনটাই বললেন মিউজিয়ামের অধিকর্তা। এবং তিনি যেটা বললেন যে প্রথমেই দর্শকদের সরিয়ে দেন তারা এবং তারপর এখন মিউজিয়াম পুরোপুরি খালি করে দেওয়া হয়েছে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মিউজিয়াম চত্বর। দেখছেন সম্পূর্ণভাবে খালি করে দেওয়া হয়েছে ইন্ডিয়ান মিউজিয়াম। কলকাতার চৌরঙ্গি এলাকায় অবস্থিত ব্যস্ততম সময়, ব্যস্ততম এলাকায় যখন এই ধরনের ইমেল আসে তখন স্বাভাবিকভাবেই একটা আতঙ্ক ছড়ায়। যারা সেই সময় উপস্থিত ছিলেন দর্শকরা তাদের প্রথমে সরিয়ে ফেলেন অধিকর্তা সায়ন ভট্টাচার্য। তিনি যেটা বললেন যে তারপর গোটা মিউজিয়াম নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে প্রশাসন।